WBHE মাধ্যমিক টেস্ট পেপারস। শহীদ বুদ্ধিজীবী দিবসের পথে আওয়ামী লীগ সুর চড়ালেন শেখ হাসিনা। দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। শহীদ বুদ্ধিজীবী দিবসে এই দিন দেশবাসীকে বার্তা, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বাংলাদেশে দ্রুত সাধারণ নির্বাচনের দাবি বিএনপির। ভোটের চাপ বাংলাদেশের ইউনূস সরকার। শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন সাধারণ নির্বাচনের দাবি বিএনপির। ভোটে মিটবে জনগণের আকাঙ্ক্ষা, দাবি বিএনপির। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি খালেদা জিয়ার দলের। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠনের সুযোগ পাবেন। কলকাতা দখলের ফাঁকা হুমকির পর এবার বাংলাদেশ সরকারেরই তোপ বিএনপির। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ ভাববেন না, ইউনূস সরকারকে খোঁচা খালেদা জিয়ার দলের। ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার বিএনপির। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। ঢাকায় এবার নাগরিক ঐক্যের নিশানায় ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূসের সরকারকে তোপ। সরকারে কাজের লোক নেই, 4 মাসে দেশে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি নাগরিক ঐক্যের। চোরের বদলে চোর, লুটের রাজনীতির অভিযোগ নাগরিক ঐক্যের। এখন যে সরকার আছে সেটা তো অন্তর্বর্তী সরকার। এই সরকার কতদিন থাকবে জানি না। 1.5 বছর পরে নির্বাচন যদি হয় তাহলে এই সরকারের আইন 1.5 বছর। এই সরকারে যারা এসছেন তারা ভালো মানুষ, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল। এরা ভালো মানুষ বলে পরিচিত। ঘুষ এখনো চলে না টুকটাক করে। আরে ভাই, আমি একে সরলাম কি বিজে বসবার জন্য? আমি এক চোর বদলে আরেক চোরকে বসবার জন্য কাজ করেছি। যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। ভারতের কড়া সমালোচনার মধ্যেই এবার সরব আমেরিকাও। বাংলাদেশকে কড়া বার্তা বাইডেন প্রশাসনের। সংখ্যালঘু নির্যাতনের দায় নিতে হবে ঢাকাকেই, বার্তা আমেরিকার। বিক্ষোভের মাঝেও সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার বার্তা আমেরিকার। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অনাবাসী ভারতীয়রা। বাংলাদেশে অশান্তির জের। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক পণ্য পরিবহনের জটিলতা। এর জেরে পেট্রাপোল সীমান্তে কমেছে আমদানি রপ্তানি। ভারত থেকে পণ্য না গেলে বিপদে পড়বে বাংলাদেশ। ভারত পুরোপুরি রপ্তানি বন্ধ করলে পাকিস্তানের দশা হতে পারে। পণ্য রপ্তানির ঘাটতিতে আশঙ্কা পদ্মাপাড়ে। এখন তো সবাই আনসেফ হিসেবে আছে, প্রত্যেকটা হিন্দু এইভাবেই আছে। বাংলাদেশের জন্য খারাপ। ভারত যদি সবকিছু বন্ধ করে দেয় সেক্ষেত্রে অবশ্যই সবার জন্য প্রবলেমের সৃষ্টি হবে। এটা হ্যাঁ, সবকিছুর দাম বাড়বে, অলরেডি বাড়তে শুরু করে দিচ্ছে। ভারতের সাথে বিরোধিতা করার ফলে পাকিস্তানে এখন যে পরিস্থিতি, বাংলাদেশে একই পরিস্থিতি হয়ে যাবে। তা আপনি 1 কেজি চিনি খাইতে হবে তখন 300 টাকা, 1 কেজি পেঁয়াজ খাইতে হবে 250 টাকা। 100% সবকিছুর দাম বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভারত সরকার বা ভারতের ব্যবসায়ীরা যদি বলে যে আজকে বন্ধ করব যে কোনো জিনিস, ওটা কালকে বাংলাদেশে অটোমেটিক দাম বেড়ে যায়। তারা নিজেরাও জানে যে আমরা যদি ভারত বিদ্বেষী হই বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়, তাহলে আমাদের পরিস্থিতিটা কোথায় যায় দাঁড়াবে। এক্সপোর্ট তো অনেক কমেছে, অর্ডারও কমেছে। বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্ডার আসে সেই পরিমাণ অর্ডার আসছে না। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গতকাল থেকে একটু ট্রাক কম আছে। ক্ষতি তো একটু হচ্ছেই, মালের অর্ডার কম হলে একটু ক্ষতি তো হচ্ছেই। হ্যাঁ, এক্সপোর্টিং কিন্তু হচ্ছে, কিন্তু আগের চেয়ে একটু কম আছে। মানে এক্সপোর্টও কমেছে, ইম্পোর্টও কমেছে। ইম্পোর্টে খুব কমে গেছে। ইম্পোর্টে গত 1.5-2 সপ্তাহ ধরে অনেকটাই কম আসছে গাড়ি। বাংলাদেশের পরিস্থিতিটা তো ঠিক নেই। বাংলাদেশের অশান্তির প্রভাব বলাগড়ের নার্সারিতে প্রতি বছর এখান থেকে 10 থেকে 12 লক্ষ টাকার গাছ রপ্তানি হতো বাংলাদেশে। কিন্তু গত কয়েকদিনের অস্থির পরিস্থিতির জেরে বন্ধ রপ্তানি। দিনের পর দিন সীমান্তে আটকে থাকছে চারা গাছ বোঝাই ট্রাক। কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে নার্সারি ব্যবসায়ীরা।
এখান থেকে তো গাছ প্রতি বছর সারা দেশে যাচ্ছে। দেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়, বাংলাদেশে এই একটা গন্ডগোল পরিস্থিতি অনুযায়ী এখন আসছে না, দেখতে পাচ্ছি ক্ষতি তো হচ্ছে অবশ্যই। 12 চাকা ভর্তি করে মানুষ, কি কি গাছ যেত মোটামুটি? আম, জাম, কাঁঠাল এবং সমস্ত রকম ফুলের গাছ, যেটা ওদের প্রয়োজন। বাংলাদেশে তো আপনাদের নির্দিষ্টভাবে কিছু মাল যেত। হ্যাঁ যেত, সেইটা এখন বন্ধ আছে। যত আমাদের শীতের গাছ আছে, ফলের গাছ আছে, সবটাই যেত এবং ওখান থেকে আসতো, সেটা টোটালটা বন্ধ হয়ে গেছে, বর্ডার আটকে দিয়েছে। তারাও কি চাইছে যে পরিস্থিতি? হ্যাঁ তারাও চাইছে, নালে তো উভয় পক্ষে দুজনারই ক্ষতি না, লস। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদ মিছিলে প্রতিবাদ জুনিয়র ডাক্তারদের। আজ করুণাময়ী থেকে সিজিও মিছিল। সিবিআই এর ব্যর্থতা সিবিআই কে জিজ্ঞেস করতে হবে। আমাদের তো এই ক্ষমতাটা আমাদের দেওয়া হয়নি, সিবিআই দেওয়া উচিত ছিল, দেয়নি। চেষ্টা করছি আন্দোলন জোরদার করে বিচার ছিনিয়ে আনা। আমরা কোর্টের কাছে বলেছিলাম, ভালো এজেন্সি কোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল। এখন সিবিআই ঠিক মতো কাজ করেনি, আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই এই সুযোগটা নিল। এখন রাস্তাতেই থাকবো এবং দেশবাসী, রাজ্যবাসী সবাইকে বলবো আন্দোলনে এগিয়ে আসুন, হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলনই একমাত্র রাস্তা বিচার ছিনিয়ে আনার। আরজিকর নিয়ে কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে না পারায় শুক্রবার জামিন পান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। প্রতিবাদে শনিবার কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বিবাদ ধস্তাধস্তি। আমরা প্রতিবাদ করতে এসেছিলাম, আমরা সিবিআই আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম যে কেন চার্জশিট দিতে পারলেন না, কি এমন আপনাদের হচ্ছে অশুভ নেক্সাস, আমরা সেটা জানতে চাইছিলাম সিবিআই এর কাছে। আজ ওনাদের আধিকারিকরাই নেই, ভয়ে পালিয়ে গেছে, সিবিআই অফিস ছেড়ে পালিয়ে গেছে। সিবিআই এর বিরুদ্ধে পোস্টার। সোদপুরের ঘোলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পোস্টার পড়ল। আরজিকর মামলায় সিবিআই এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ। 2 অভিযুক্ত জামিন পাওয়ায় তদন্ত নিয়ে প্রশ্ন। মামলায় চার্জশিট দিতে সিবিআই এর ব্যর্থতায় জামিন পায় সন্দীপ অভিজিৎ। সোদপুরে জবাব চাই সিবিআই লেখা পোস্টার। মানুষ সিবিআই এর কাছে চাইছে যে সিবিআই দ্রুত তদন্ত করে এবং কোর্ট এটার বিচার করুক। তবে একটা কথা বলতে পারি, আমরা বিগত দিনে দেখেছি সিবিআই যেই তদন্তগুলো করে সেই তদন্তগুলো সফলতার যে আপনারা যদি তথ্য দেখেন মানে সেটা অনেক কম। এই ধরনের ঘটনাগুলো যাতে দ্রুত তদন্ত শেষ হয়ে গিয়ে দোষীরা শাস্তি পায়। হাওড়ায় লুটপাট, স্বর্ণ ব্যবসায়ীকে তাড়া করে ছিনতাই। রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর উপর হামলা দুষ্কৃতীদের। জগাচা মৌরি পাকুড়তলার ঘটনা তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। প্রায় 10 লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা লুট। বাস বন্ধে যাত্রী দুর্ভোগ। দূরপাল্লার বাস বিভিন্ন স্টপেজে দাঁড়ানোয় ক্ষোভ লোকাল বাস চালকদের। এ নিয়ে বাস কর্মীদের ঝামেলা, মারামারি। প্রতিবাদে আরামবাগ বন্দর রুটের সমস্ত লোকাল বাস বন্ধ করে দিলেন বাস কর্মীরা। শনিবার বাস বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। বেশি ভাড়া দিয়ে টোটো, অটোয় যাতায়াত। অটো রেশারেশিতে দুর্ঘটনা। ক্যানিং এর হেরো ভাঙায় দুর্ঘটনায় জখম 12। দুমকি মোড়ের কাছে 2টি অটোর মুখোমুখি ধাক্কা। অটোর চালক সহ জখম 12 জন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তর। পথ দুর্ঘটনাকে ঘিরে সোদপুরে উত্তেজনা। লরির ধাক্কায় জখম সাইকেল আরোহী। প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। ভারী যান চলাচল বন্ধের দাবিতে অবরোধ, সঙ্গে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি। পুলিশের হস্তক্ষেপে অবরোধে অনড় স্থানীয়রা। বাংলা সিকিম লাইফলাইনে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ল গাড়ি। খানা তল্লাশিতে উদ্ধার সহ চালকের দেহ। নিখোঁজ চালকের খোঁজে রম্ভি থানায় পুলিশ। উদ্ধার অভিযানে তিস্তা রঙ্গিত রেস্কিউ টিম। নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি। হাসপাতালে থেকেও নেই ডিজিটাল এক্সরে মেশিন। ফিল্ম না থাকায় বন্ধ ডিজিটাল এক্সরে মেশিন। পুরুলিয়া মেডিকেল কলেজের সমস্যায় রোগীরা। এক্সরে পরিষেবা বন্ধের কথা স্বীকার হাসপাতালের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস। 5টা থেকে বাড়ি থেকে বাইরে 5টা থেকে আসছি আমরা। ওই আমার ছেলের ভাইপো চলে গেছে, ওখানে আমাদের বুকের ব্যথা হয়েছে, তাই ডাক্তারবাবু লিখে দিয়েছে এক্সরে করাতে হবে। এই আমরা সমস্যা এখন পড়ে গেছে, 1.5 ঘন্টা আমরা অপেক্ষায় আছি। অযোধ্যা ওখানে বললো যাও, ওখানে এক্সরে করে নেবে আর যাবে। তো এইখানে এই তো এরকম অবস্থা। ডিজিটাল এক্সরে মেশিন আমাদের সদর ক্যাম্পাসে একটাই। ফিল্ম তাদের এখন নেই। এবার এই ফিল্ম
না থাকার জন্যে ওখানে এক্স রে হচ্ছে না। ওদের টার্ম কন্ডিশন এই ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, ওরা নতুন টেন্ডার পায়নি, যার ফলে ওরা রিলাক্টেন্ট হয়েছে, ওদের কাজটা ফিল্ম সাপ্লাইটা করছে না। তো সেই জায়গা থেকে আমরা সরকারি আমাদের দপ্তরে সব জানিয়েছি, ইন্টিমেশন দিয়েছি। আমরা একটা অল্টারনেটিভ করেছি, কিছু কিছু আছে যেগুলোতে এক্স রের পরিবর্তে আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান করা যায়, সেগুলোকে আমরা অ্যাডভাইস করছি অ্যাট প্রেজেন্ট যদি করা যায় অল্টারনেটিভ হিসেবে, তাহলে যেন তাদের আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান করে দেওয়া হয়। বৃদ্ধাকে বাড়িতে তালা দিয়ে আটকে রেখে গায়েব ছেলে বৌমা, 4 দিন ধরে বাড়িতেই বন্দী অসহায় বৃদ্ধা। পাঁচিল টপকে বাড়ি থেকে বেরোতে গিয়ে পায়ে চোট পান। বড় ছেলে বৌমার বিরুদ্ধে সরব স্থানীয়রাও। ছোট ছেলের স্ত্রীর অভিযোগে বৃদ্ধাকে উদ্ধার পুলিশের। বনগাঁ পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। মহেশতলা পুরসভার সন্তোষপুর রোডের ধারে বেআইনি নির্মাণের অভিযোগ। লালটু নামে এক ব্যক্তির বিরুদ্ধে খালের পাশে পিলার নির্মাণের অভিযোগ। মহেশতলা পুরসভায় অভিযোগ দায়ের। কয়েক বছরের পুরনো দোকান বলেই পিলার নির্মাণ দাবি অভিযুক্তের। ওই জমি রাহুল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়ার দাবি অভিযুক্তের। রাহুল রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ বলেও দাবি। আইসি ঘনিষ্ঠ হওয়ায় রাহুলের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ এলাকাবাসী। ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহেশতলা পুরসভার উপপুরপ্রধানের। খাবারের খোঁজে লোকালয়ে হাতির হানা। জলদাপাড়ার জঙ্গল থেকে ধান জমিতে তাণ্ডব হাতির দলের। ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নষ্ট বিঘের পর বিঘে ধান জমি। গ্রামে বারবার হাতির হানায় আতঙ্ক। মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে হাতির আতঙ্ক। শুক্রবার গভীর রাতে কুঞ্জ লাইনে ফের হাতির তাণ্ডব। হাতির হামলায় ভাঙে 4টে বাড়ি। সেই সময় ঘর থেকে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। রাতে চাপড়ামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে চা বাগানে চলে আসে হাতির দল। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। নিয়মিত টহলদারির দাবি। ফের জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু। এবার হাতির হামলায় মৃত্যু বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া দক্ষিণ পাড়ো গ্রামের বাসিন্দার। শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন গুঞ্জমান রাভা। শনিবার সকালে উদ্ধার দেহ। শুক্রবারই জলদাপাড়া জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে 3 মহিলার মৃত্যু হয়। কৃষ্ণনগরে জলঙ্গি নদীর বাঁধ কেটে পুকুর তৈরি ও মাটি পাচারের অভিযোগ। কাঠগড়ায় পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই স্নানঘাট তৈরির সাফাই কাউন্সিলরের। এ বিষয়ে সরব পরিবেশ কর্মীরা। পুকুর তৈরির ফলে বাঁধ দুর্বল হয়ে পড়ার আশঙ্কা। কাজ বন্ধের আশ্বাস পুরপ্রধানের। সরকারি জমি থেকে অবাধে মাটি চুরির অভিযোগ। মেটেলিতে রাজ্য সড়কের পাশে আইভিল মোড় সংলগ্ন এলাকার ঘটনা। তৃণমূল নেতার মদতেই মাটি চুরির অভিযোগ বিজেপির। মাটি চুরি বন্ধ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। পাল্টা অভিযোগ অস্বীকার তৃণমূলের।